ইমামতির জন্য কতটুকু কোরআন জানা জরুরি? ইমামতির জন্য এতটা জানতে হবে সর্বনিম্ন যে শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের জরুরি হুকুম হাকাম জানছেন আপনি। হ্যাঁ, বিধিবিধান আপনি জানছেন যে কোনটা রুকুন, কোনটা ওয়াজিব, কোনটা ছুটে গেলে ঘাটতি পূরণ সহস্রতি দিয়ে হবে, কোনটা হবে না, কোনটা সুন্নাত, মোটামুটি এই জ্ঞানগুলো থাকতে হবে। ফিকহুস সালাতের জ্ঞান থাকতে হবে মিনিমাম। তারপরে সূরা মুখস্থ যত বেশি থাকবে তত ভালো। যার যত বেশি মুখস্থ আছে নামাজের মাসলা জানার সাথে সে বেশি অগ্রাধিকার পাবে। কিন্তু নামাজের মাসাল জানেন শুধু হাফেজ, তাহলে তাকে আগে বাড়ানো জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর ইমাম হয়েছেন, উবাই বিন কাব তার চেয়ে বড় কারি ছিলেন, হাফেজ ছিলেন। উবাই বিন কাব তামিমদারি এরা তারাবি পড়িয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াননি। কে পড়িয়েছেন? খলিফা রাশিদ আবু বকর, ওমর, উসমান, আলী পড়িয়েছেন। কথা বুঝতে পারছেন না? এখান থেকে বোঝা যায় যে নামাজ সম্পর্কে জ্ঞানী হওয়া, আলেম হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তখন কেরাত আর হেফজ, তো যার যত বেশি মুখস্থ থাকবে। সর্বনিম্ন মুখস্থ সূরা ফাতিহার, তার সাথে যদি 10টা 15টা 20টা সূরাও মুখস্থ থাকে, কিন্তু সুন্দর তাজবিদ। আর তাজবিদের দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে যে এমন ভুল না থাকে লাহানে জালি যে অর্থই পাল্টিয়ে যাবে, এইরকম ভুল থাকলে নামাজ হবে না ওর পিছনে। এইরকম ভুল না থাকে তাজবিদের যেই কায়দা কানুনগুলি অলংকার মূলক, মানে সুন্দর লাগে কিন্তু এতে অর্থ পাল্টে না, যেমন এজহার, ইখফা, গুন্না, আর তারপর ইদগাম, এই ইখলাব, এগুলোতে অর্থ পাল্টে না। সুতরাং এগুলো জানলে ভালো, না জানলেও তার পিছনে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক।